এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা যে এইভাবে বাদ্যযন্ত্র ভেঙে দেওয়া হচ্ছে, সাংগীতিক প্রতিষ্ঠানকে আক্রমণ করা হচ্ছে। কারণ সংগীত তো মানে কোনো ধর্মের সাথে কোনোভাবে যুক্ত নয়। মানুষের কিছু আদর্শ, কিছু ভাবনা, কিছু বিশ্বাস, কিছু ধর্ম, এসবের ঊর্ধ্বে কিন্তু সংগীতের অবস্থান। আমি এইভাবেই ভাবি। তো সেই জায়গা থেকে সংগীতকে আক্রমণ করা, আমার মনে হচ্ছে যারা করছেন তারা বোধহয় কোনোভাবে মানে ব্রেন ওয়াশড বা একদমই একমাত্রিক একটা ভাবনার মধ্যে রয়েছে। বাদবাকি নীতি, আদর্শ, মানবতা, মনুষ্যত্ব এগুলোকে তারা ভাবছেনই না। তো এটা অত্যন্ত একটা দুঃখজনক পরিস্থিতি তৈরি হয়েছে। আমার সত্যিই অত্যন্ত ব্যথিত এবং খুব কষ্ট হচ্ছে জেনে যে একটা রাজনৈতিক পরিস্থিতির জন্য হোক বা যেকোনো কারণেই হোক, যেকোনো দেশের সাংস্কৃতিক জায়গাটাকে এভাবে আঘাত করছে এবং কেন করছে, কারা করছে আমি জানি না। হারমোনিয়াম, তবলা, সঙ্গীতের যন্ত্রপাতি সেটা নষ্ট করা হয়েছে। আমরা এত বছর ধরে সেখানে কত গান বাজনার আমি অনুষ্ঠান করেছি। আমার সুরে ও দেশের শিল্পীরা গেয়েছেন, আমি ও দেশের কথায় সুরে গেয়েছি। কয়েকশো গান যত্ন করে তাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখেন, বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখেন। তারা সাংগীতিক যন্ত্রপাতি ভাঙছেন, এরা কারা? খুবই আতঙ্কিত এবং খুবই ভয় লাগছে যে এত সুন্দর দেশটার কি হবে। নেপালে কিছুদিন আগে আপনারা লক্ষ্য করেছেন হিন্দুত্বের জিগিরে কিভাবে একের পর এক বাড়ি পুড়ে গেছে, শিল্প সংগ্রহশালা ধ্বংস হয়েছে। এটা খুব, যারা মৌলবাদী তারা, তাদের এটা রিটালিয়েশন। সংস্কৃতিকে আক্রান্ত হতে হয় তখনই যখন মৌলবাদ সবচেয়ে বেশি মাথাচাড়া দেয়। আমাদের এখানে যেভাবে ইতিহাস ধ্বংস করা হচ্ছে, ওদেরও তাই একই জিনিস হচ্ছে। মৌলবাদের চেহারা একই, মৌলবাদ কখনোই মানে ভিন্ন ভিন্ন চেহারায় দেখা দেয় না। মৌলবাদ এবং ফ্যাসিবাদ একই রকম ভাবে পুরোটাকে নিয়ন্ত্রিত করে, এখানেও তাই দেখা দিচ্ছে। খুবই বেদনাদায়ক একটা পরিস্থিতি, বিশেষ করে ছায়ানটের বাড়ি দেখেছি আক্রমণ, আমিও দেখেছি ওই হারমোনিয়াম ভেঙে ফেলার দৃশ্যটা। সত্যি সত্যি এটা এসে খুব বুকে বাজছে। অনেক বন্ধু বান্ধব থাকে বাংলাদেশে, শুভবুদ্ধি সম্পন্ন অসংখ্য মানুষ, ও তাদের জন্য দুশ্চিন্তা সবসময় রয়ে যাচ্ছে। কলকাতার তো সেদিক থেকে দেখতে গেলে একটা খুব বড় যোগাযোগ আছে, অন্তত সংস্কৃতিগতভাবে তো বটেই। তবে সেখানে যদি হারমোনিয়াম বা বাদ্যযন্ত্র ভাঙা হয়, তার আওয়াজ কিন্তু আমাদের কলকাতায় এসে পৌঁছে।